সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সলভ করব, যেটি অষ্টম শ্রেণীর 2.1 অধ্যায় থেকে নেওয়া গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি শুধু অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্যই ইম্পর্টেন্ট না, আমরা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছি বা যারা জব সিকার রয়েছি তাদের জন্য কিন্তু এই প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। আর অলরেডি আপনারা যারা বিভিন্ন চাকরি পরীক্ষা দিয়েছেন, আপনাদের অবশ্যই মনে পড়বে, আমরা যখন প্রশ্নটাকে সলভ করব তখন মনে পড়বে অবশ্যই এই টাইপের প্রশ্নগুলো কোনো না কোনো জায়গায় আপনি ফেস করছেন। তো চলেন আমরা ভিডিওটি শুরু করি। তাহলে প্রশ্নটি হচ্ছে 30 টাকায় 10টি দরে, 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে, সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? লাভ বা ক্ষতি হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, ও তো হচ্ছে আমাদের সংযোজক অব্যয়, তাই না? কি করে দুটাকে অ্যাডজাস্ট করে, তার মানে ব্যাপারটা হচ্ছে কি, যে ক্রয় করে তার ক্রয় মূল্যটা কি করছে উনি, যে 30 টাকায় প্রথমে 10টি কিনছে, আবার 30 টাকায় 15টি কিনছে, এই জন্য বলছে যে সমান সংখ্যক। ভালো করে বোঝেন যে 30 টাকায় প্রথমে 10টি কলা ওই ব্যক্তি কিনছে, তাই না? আবার কি করছে, যে 30 টাকায় 15টি কলা কিনছে, কেনার পরে আবার কি করছে, 30 টাকায় ফির 12টি দরে বিক্রি করছে, মানে 12টি কলার বিক্রয় মূল্য ছিল 30 টাকা। এভাবে উনি কিন্তু কলাগুলো বিক্রি করছে। এখন কথা হচ্ছে এখানে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে লাভ বা ক্ষতি একটা দ্রব্যের বা একটা প্রোডাক্টের লাভ বা ক্ষতি নির্ভর করে তার ক্রয় মূল্যের উপর। কার উপর? ক্রয় মূল্য। যদি ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হয় তখন আমাদের প্রফিট আসে বা লাভ আসে। আর যদি ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্যটা কি হয়ে যায়, কম হয়ে যায়, তখন আমাদের কি হয়, লস হয়। কি হয়? লস হয়ে যায়। তো লাভ বা ক্ষতি অনলি ডিপেন্ড করবে কার উপর? ক্রয় মূল্যের উপর। এই বিষয়টা খেয়াল রাখবেন। তো অতএব আমরা প্রথমে এই কলাগুলো যে কিনছিল সেখান থেকে আমরা একটা কলার ক্রয় মূল্য আমরা হিসাব করব। এরপরে কলাগুলো যে বিক্রয় করছিল সেখান থেকে আমরা একটা কলার বিক্রয় মূল্য হিসাব করব। যদি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান হয়, যদি সমান হয় তাহলে সেখানে লাভও হবে না, ক্ষতিও হবে না। আর যদি সমান না হয় তাহলে লস বা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলুন আমরা শুরু করি। তাহলে 30 টাকায় 10টি দরে, ঠিক আছে, আমরা এখানে দুইটা পার্ট করবো, এই পার্ট করলাম। আচ্ছা, এখন আপনি কি লিখবেন, যে 10টি, আমরা একটু সমাধান লিখি, যে সমাধান এই দেখা যাচ্ছে বাবা। আচ্ছা, সমাধান। তো 10টি কলার ক্রয় মূল্য কত বলতো? 30 টাকা। হয় কিনা বলো? 10টি কলার ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য, তাহলে আপনি কি করবেন, একটা তো কম, তাহলে 10 নিচে আর 30 কি হবে, উপরে। হয় কিনা বলো? লেখার পরে তাহলে কত আসবে? 3 টাকা। কত আসবে? 3 টাকা। ভিডিও ভালো দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে 10টি কলার ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, একটি কলার ক্রয় মূল্য হচ্ছে 3 টাকা। ওকে, এরপর আবার লিখবেন। আবার আবার কি করবেন, যে কয়টি? 15টি, তাই না? আচ্ছা, তাহলে 15টি কলার ক্রয় মূল্য কত হচ্ছে? 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। কত টাকা? 30 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য, তাহলে কি করবা, যে 30 উপরে 15 কি নিচে, তাহলে 2 টাকা। কত টাকা? ওটা পিছনে দাও, পিছনে দাও। তাহলে 2 টাকা, কত টাকা হইলো? 2 টাকা। এর কথা কি বোঝা গেল? একটু দেখো, যে প্রথমে আমরা কি করলাম, 10টি কলার ক্রয় মূল্য হিসাব করলাম 30 টাকা, অতএব একটি কলার ক্রয় মূল্য হিসাব করলাম 3 টাকা। মানে প্রথম স্টেপে উনি যে 10টি কলা 30 টাকায় কিনছে সেখান থেকে একটি কলার ক্রয় মূল্য বের করলাম 3 টাকা। দ্বিতীয় স্টেপে কি হইলো, যে 15টি কলার ক্রয় মূল্য ছিল 30 টাকা, অতএব একটি কলার ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা। দেখা যাচ্ছে নিচে? কত দূর দেখা যাবে এই পর্যন্ত? একটু উপরে, এই পর্যন্ত। আচ্ছা, গুড। তাহলে একটু দেখো, তাহলে এখানে এক, এখানে এক, এই দুইটা তো ক্রয় মূল্যের হিসাব, তাই না? আচ্ছা, আমি একটু এদিকে লিখি, তাহলে 1 যোগ 1 বা 2টি, হয় না? 1 যোগ 1 বা 2টি। তা দুইটি কলার ক্রয় মূল্য, কি মূল্য বাবা? ক্রয় মূল্য। তাহলে কত হচ্ছে এখানে? 3 যোগ 2, 3 যোগ 2 মানে কি? 5 টাকা। আমি এইভাবে লিখলাম যেহেতু জায়গা সংকট, 5 টাকা। হয় কিনা? অতএব কি লিখবা, একটি কলার ক্রয় মূল্য, তাহলে কি হবে বাবা? কম হবে। 5 উপরে 2 নিচে, তাহলে 2.5, তার মানে 2.5 টাকা। কত টাকা? এটা কি বোঝা গেল? খুব ইজি একটা প্রশ্ন, কিন্তু খুবই ইজি। এখানে আপনারা কোনো ক্লু নাই এখানে, বা কোনো সূত্র নাই, জাস্ট আপনারা একটু মেমোরাইজ করবেন, অ্যান্সার করতে পারবেন। সবচেয়ে বড় কথা, এটা হচ্ছে বেসিক লেভেল থেকে আসা একটা প্রশ্ন।
আচ্ছা, তাহলে কত হইলো 2 টাকা, 2.5 টাকা, 2.5 টাকা, এটা কি বোঝা গেল? আচ্ছা, এবার লিখবেন আবার, আবার তো লিখছি, এখন লিখবেন এখন, এখন কেন, যে এখন বিক্রয় মূল্য হিসাব করতে হবে, যে 12টি কলার বিক্রয় মূল্য, কি মূল্য? বিক্রয় মূল্য কত টাকা বলতো? 30 টাকা, হয় কি না? অতএব একটি কলার বিক্রয় মূল্য তাহলে কি হবে? কম হবে। 12 নিচে 30 কি উপরে, তাহলে এখানে হিসাব করে দেখো যে 2.5 টাকা আসে, মানে 2.5 অথবা 2.5 টাকা আসে। কোথায় বোঝা গেল? এখন দেখো তো যে ক্রয় মূল্য যত হইলো, একটি কলার ক্রয় মূল্য যত, ওই কলাটা আবার বিক্রি করেছে সেই দামে, মানে বিক্রয় মূল্য তত। তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য, ক্রয় মূল্য সমান কি হচ্ছে বাবা? বিক্রয় মূল্য হচ্ছে কিনা বলো? ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কি সমান? যদি ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য হয়, সেখানে লাভ বা ক্ষতি কিছুই হবে না। অতএব এখানে শতকরা হিসাব করলে দেখা যাবে কি লাভ বা ক্ষতি কিছুই হবে না। এখানে আনসার হচ্ছে লাভ বা ক্ষতি কিছুই হবে না, কিছুই হবে না, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সম্মানিত ভিউয়ার্স, এইভাবে কিন্তু আমরা এই ধাঁচের প্রশ্নগুলোকে একটু বেসিক খাটিয়ে আমরা কাজগুলো করতে পারি, আমরা সমাধান করতে পারি। তো আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধন প্রার্থী রয়েছেন, আপনাদের জন্য আমরা তৈরি করছি 548 পেজের একটি পিডিএফ, যে পিডিএফ এ আপনি পাবেন প্রথম থেকে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এ পর্যন্ত স্কুল পর্যায় 2 এবং কলেজ পর্যায় থেকে বাংলা, ইংরেজি, জিকে, গণিত সহকারে যতগুলো প্রশ্ন এসেছিল সকল প্রশ্ন নির্ভুল উত্তর ও ব্যাখ্যা সম্বলিত পিডিএফটি মাত্র 110 টাকায় পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে আজকে আমাদের আলোচনা। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই পেজটি ফলো দিবেন অথবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।